the easy way. By going to the our scholar of Deen, we're gonna পিপলস ব্লগের ওনারা নেশাকর লাগতেছে। নেশাগো নেশাকর, হ্যাঁ, মনে হচ্ছে ডেন্ডি খাই বসে আছে। আসলে উনি বোঝাচ্ছে যে তিনি পুরো এক প্লেট একা খাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ গাইস। যেহেতু আজকে আমরা প্রতিদিনের মতো আজকে অফিসে যাবো, তাই আমাদের খাওয়া দাওয়া অলরেডি রেডি। যেহেতু খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আমরা ফ্রেশ হয়ে ইনশাল্লাহ অফিসের দিকে যাবো। গাইস, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, আমাদের আজকে মোছাকে যাওয়ার কথা ছিল ভিডিও ক্লিপ আনার জন্য শুট করা। যেহেতু আমাদের গতকাল একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা যেহেতু শেষ হওয়ার পরে আমাদের যে বক্তব্য ওনার একটা ইয়ে ছিল, বক্তব্যটা আমাদের নিয়ে আসার কথা ছিল, সেটা আনা হয়নি। আমাদের আরেকজন মেহমান আসছে এবারে, সে তো উনি টিকটকে অনেক ফেমাস, অনেক কাজ করে থাকে টিকটকে, আইডিয়া আছে অনেক বড়। উনি প্রায় সময় আমাদের এখানে আসেন, এখন কন্টিনিউ আমাদের অফিসে হয়তো মান্থলি 4-5 দিন কাজ করবে। যেহেতু এখন আমাদের কাজে ব্যস্ত, ইনশাল্লাহ আমার শর্টগুলো শেষ করি, শর্ট শেষ করার পর আমার এডিট চলবে। যে ইয়ে হয়েছে আমার একটা কারণ বলতে নাই যে আমি কারাগারি করি। ভাইয়া ওয়াজিব ভাই আবারও ফাইন ট্রেনিং ভাই ট্রেনিং সেন্টারে অনেক দিন পরে আসছে, আমরা তার সাথে কথা বলবো কেন আসলে দিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কিন্তু ফাইন ট্রেনিং ভাই ট্রেনিং সেন্টারে অনেক দিন পরে আসছেন, সেই যে কোর্স করছে 5-6 মাস হয়েছে, এত পরে কেন আসলেন? অবশ্যই ভাইয়া, আমি প্র্যাকটিস করার জন্য আসছি। পিপলস ব্লগের ওনার, হ্যাঁ, তো তিনি অনেক দিন ধরে অভুক্ত ছিল, তো তিনি অনেকদিন পর আজকে বিরিয়ানি পাইছে, যার কারণে মনে করেন যে এই দেখেন তার থালাটা দেখছেন কত বড় থালা, পুরো এক থালা নিয়ে বসছিল, যদিও আমি সেই সিনটা নিতে পারি নাই, হ্যাঁ, জাস্ট অর্ধেক আছে, এই সিনটা নিতেছি। মানে তার একটা মনে করেন যে একটা মান সম্মান তাদের, যদি হোক তিনি একজন ব্লগার, পুরোটা নিলে আপনারা আবার কি ভাববেন না ভাববেন, এই জন্য অর্ধেকটাই নিছি। হ্যাঁ, শুধু ক্যামেরাটার জন্য উনি পাশে আরেকজন নিয়ে বসছে, যে আসলে উনি বোঝাচ্ছে যে তিনি পুরো এক প্লেট একা খাচ্ছে না, আরেকজনকে নিয়ে খাচ্ছে, কিন্তু অফ ক্যামেরা তিনি একটা প্লেট একাই খাচ্ছিল এতক্ষণ ধরে। এটা থাল বড় 7 জনের 5 জনের থাল, ঠিক আছে, কিন্তু খাবার কিন্তু কম ছিল। আর আজকে মেহমান আমগো, আমরা সবাই জানি যারা টিকটক ইউজ করেন ক্যাজুয়ালি, সবাই ওনারা চিনবেন জানবেন, যেহেতু ওনার অনেকটা ফ্যান বেজ রয়েছে। আর বিষয় হলো খাবার আমার আসার কথা, কিন্তু আসা হয় নাই। আমার বড় ভাই বাইরে ব্যাংকে গেছে, তো ওনার আসা বসে রাখা উচিত না, তো এই যেহেতু আমরা আসলে বিরিয়ানি নিয়ে আসছি, আমাদের বাইকে তো অলরেডি আমগো ব্যাগে এনেছে, আম করে না কই কোনো ব্যাপার না, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী শটে। আমাদের আকরাম ভাই কাম, মানে অফিসের মধ্যে কোনো কাম কাজ করে না, এত টিপে টিপে আমিও করতে পারি, এত কি হইব মিয়া? তখন কি করতে হইব? আর এই যে কি কাজ আছে সামনে, কাজ কি কাজ করেন? আর কোনো কাজ নাই। কাজ নাই তো অবশ্যই তো বাইরন 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 কে বলিছে? এই যে আমার বড় ভাই এসে আজকে, এই যে আরেক বড় ভাই, বড় ভাই কে? ওই যে দুজন ছোট ভাই। Allah subhanahu wa ta'ala, by going to the path of Allah subhanahu wa ta'ala. That's the easy way. By going to the our scholar of Deen, we're gonna recognize who is Allah subhanahu wa ta'ala. So this is the most important thing. We mustn't forget why we are created in this dunya. হায়াত এবং মাকসাদে হায়াত, জীবনের প্রয়োজন আর জীবনের উদ্দেশ্য। জীবনের প্রয়োজন আর জীবনের উদ্দেশ্য দুটো ভিন্ন বিষয়। জীবনের প্রয়োজন কি? যে আমি চাকরি করতেছি, ব্যবসা করতেছি, খাবার রোজগার করতেছি, বিয়ে শাদী করতেছি, আমার সন্তান সন্ততি হচ্ছে, বিবি বাচ্চা হচ্ছে, এগুলো আমার দুনিয়ার জিন্দগির জরুরত, দুনিয়ার জিন্দগির প্রয়োজন। আর আমার আখিরাত, আমার দুনিয়ার মাকসাদ তো ভিন্ন। দুনিয়ার মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা মানুষ আর জিনকে সৃষ্টি করছেন, মানুষ আর জিনকে বানাইছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আমাদের উপর ওঠার জন্য, ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলার হুকুমের উপর উঠে যাওয়া, এটা হচ্ছে আমার দুনিয়ার জিন্দেগির মাকসাদ। আসলে আজকে বলার মতো কোনো ভাষা নাই। আজকের দিনটা এত প্যারায় গেছে, মানে মাথায় কোনো কাজ করে না। তার মধ্যে থেকে ব্লগ আপলোড হয় নাই। আমাদের সফটওয়্যারের সাবস্ক্রিপশন চলে গেছে, সাবস্ক্রিপশন যেটা 1 মাস হয়ে গেছে। আমার প্রজেক্ট এন্ডিং হয়ে গেছে, 42 মিনিটে আমাদের ব্লগ ছিল, সেটাকে আমি কাজ করায় এবার 12-13 মিনিটে নিয়ে আসছি। সব কাজ শেষ মুহূর্তে আমাদের সাবস্ক্রিপশন বন্ধ করে দিছে। এটা নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল। তারপরে দেন কাজ অনেক পেন্ডিং কাজ আরো পেন্ডিং হয়ে গেছে, একেবারে পুরো হিবিজিবি অবস্থা, আর পারতেছি না। আমাদের মিনি ব্লগ যেহেতু আমাদের শুরু হয়েছে, সেটাও পেন্ডিং। কালকে ব্লগটা আমাদের মিসিং হয়েছে, এখন দেখলাম। আমি ভাবছি যে কালকে ব্লগটা আমাদের কালকে আপলোড হয়ে গেছে, কিন্তু মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হওয়ার কারণে এখন দেখি যে মাত্র 2টা একসাথে আপলোড হচ্ছে।
সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে এটা যে আমি কালকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, ব্লগ ভিডিও। আসলে আমি চেষ্টা ছিল, আমার একটা টার্গেট ছিল, আমার একটা অন্যতম একটা টার্গেট ছিল যেটা আমি ডেইলি করবো, ডেইলি ব্লগ করবো, ডেইলি। ভিউ হোক সে না হোক, আমি ভিউ দিকে দেখবো না, আমার ভিউ দিকে দেখার দরকার নাই। আমি ভিউ চিন্তা করবো পরে, 2-5 বছর পরে ভিউ চিন্তা করবো। আমার যখন ভিউ হবে হবে, আল্লাহ তাআলা দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিবে। তবে আমি চেষ্টা চালাই যাবো, আমার এখানে কোথাও কোনো ত্রুটি থাকবে না, আমার ডেইলি ব্লগ থাকবে। ব্লগ ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, সুন্দর হোক, যেমনই হোক, কিন্তু আমার কথা হচ্ছে আমার ব্লগ ডেইলি বেসিস আপলোড হবে। তবে কালকের জন্য একটু মিস হয়ে গেল, দুঃখিত। আর আসলে ব্লগটা মানে হোল্ডে ছিল, আমাদের পেন্ডিং এ পড়ে গেছে, আমি খেয়াল করিনি, হয়তো এটা আমার ভুলই ছিল। যাই হোক, ইনশাল্লাহ আজকে 2টা আপলোড হয়ে গেছে, মানে আমাদের কালকে যেটা ছিল আজকে সেটাও আপলোড হয়েছে, এবং পরশু যেটা ছিল সেটাও আজকে আপলোড হয়ে গেছে। একদিন গ্যাপ ছিল, কিন্তু একদিন 2টা হয়ে গেছে। জাস্ট ওটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা রেগুলার বেসিসে এখন ডেইলি ব্লগ করব, এবং আমাদের লং ব্লগও থাকবে এবং মিনি ব্লগও থাকবে আমাদের আলাদা পেজে, আলাদা চ্যানেলের মধ্যে। যাই হোক, ইনশাল্লাহ যেহেতু আজকে প্রচুর শরীর খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে, কাজ পুরো পেন্ডিং, তো আমরা এবারে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে একটু ব্যস্ততার মাঝে দিনকাল। ফাইনালি আমাদের বহুতক্ষণ পরে আমাদের ব্লগটা আপলোড হইলো, দেখা যাচ্ছে কিসে নেশাকর নেশাকর লাগতেছে ভাই, এই যে পিপলস নেশা কারে কারে পিপলস ব্লগের ওনারের নেশাকর নেশাকর লাগতেছে। নেশা গো। নেশাকর, হ্যাঁ, মনে হচ্ছে ডেন্ডি খাই বসে আছে। আসলে তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং জিনিস, আসলে আমি খেয়াল করি না। হ্যাঁ, যে ক্লিপ নিয়েছি এটা না, আসলে বিষয়টা খারাপ করে না, যদিও আমি কখনো বিড়ি সিগারেট খাই না, কিন্তু ভাই আসলে মন্তব্যটা ভালো করছে। ভাইয়েরা আসলে এটা ক্যামেরার আড়ালে অনেকে অনেক কিছু করে, হয়তো বা ক্যামেরা অন ক্যামেরায় সেটা বলতে পারে না বা বলতে চায় না, কিন্তু আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে নেশাখোর কি না। দেখাই যাচ্ছে ভাই, প্রুফ সামনে আছে, প্রুফ দেখেন। একদম নেশাখোর ভাই, এই যে একদম নেশাখোর। আমি প্রথমে ভাবছি কি, মানে একটা বিষয় হলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, কালকে যদি আমার শুট শেষ হয়েছে সন্ধ্যায়, আমার সাত দোকানে বসছি, এখানে এই সাত দোকানে আমি শুট করতে 3বার গেছি। একবার সুযোগ হয় না, হয়তো বা কেউ চা সিগারেট খায়, কেউ বিড়ি খায়, কেউ বয় খায়, এরকম হাংটাং, মানে অনেক পাবলিক ছিল। এখানে যদি শুট করার কথা ছিল, শুটও হয় নাই। তারপরে নদী পাড়ে যাওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। দেন তারপরে আমাদের ঘুরতে যাওয়ার কথা 10-5, মানে আমাদের পাশে একটা এরিয়াতে, সেখানে হয় নাই। বাণিজ্য মেলা যাওয়ার কথা ছিল, সেটা হয় নাই। মানে কালকে দিনটা পুরো বেহাল গেছে, আজকে আরো মাথা খারাপ হয়ে গেছে। আজকে কাজ করতে করতে আমরা তো বেহাল অবস্থা। কালকে ব্লগ আপলোড হয় নাই, আজকে ব্লগ এই মাত্র এই 8:30 বাজে মনে আপলোড হয়েছে মেবি ব্লগ, যেখানে আমার ব্লগ আপলোড করার কথা 3টা 3-এ, বিকাল 3টা 3-এ, সেখানে আমার আপলোড হয়েছে 8:30টার সময়, রাতে 8:30। কালকে তো ব্লগ আপলোড হয় না, যেটা পরশু ছিল সেটা কালকে আপলোড হওয়ার কথা, সেটা হয় নাই। সেটা আজকে যায় 2 মিনিট আগে হয়েছে, দুইটা ব্লগ একসাথে আপলোড হয়েছে। কি করার আছে এখানে এখন? এই জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে যত রাত্রে লাগুক আমার ডেইলি ব্লগটা আগে শেষ হোক, যত রাত্রে ঘুমানো সমস্যা না, আগে ডেইলি ব্লগ এডিট শেষ করবো। তো ইনশাল্লাহ যেহেতু আমাদের আজকে অনেক কথাবার্তা হয়েছে, ব্যস্ত দিনকাল গেল, পেন্ডিং কাজে আরো পেন্ডিং হয়ে গেল, এটা হচ্ছে বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু আজকে ফিলিপাইন্স থেকে 6জন মেম্বার আসছে আমাদের এই মার্কেটের মসজিদে ইয়াতে তাবলিগে। তারা আমাদের 2জন আমাদের এখানে আসছে, 5 কমেন্টারি সেন্টারে দাওয়াত দিয়ে, ইসলামিক দাওয়াত, তিনি সেই ইসলামের বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ইংলিশে বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ব্যবহার অনেক ভালো, এবং সব দিক দিয়ে সুবিধা পাইছি, ভালো লাগছে মানুষটাকে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্ল্যান আছে ফিলিপাইন্স অথবা ইন্দোনেশিয়াতে যাওয়ার অনেক পরিকল্পনা আছে ইনশাল্লাহ। মানে একটা স্বপ্ন যে ইন্দোনেশিয়া যাওয়ার ট্যুর দেওয়া, ইন্দোনেশিয়ার মানুষকে দেখা। ইন্দোনেশিয়া একটি মুসলিম কান্ট্রি, যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। দোয়া করবেন, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ একদিন যাবোই যাবো। দর্শক, আমরা আজকের জন্য অফিস এন্ডিং করতে হবে, আমাদের প্রায় শেষ সময় হয়ে গেছে, আমাদের যেতে এখন ব্লগ এন্ডিং করতে হবে এবং আমাদের বাসায় যেতে হবে। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী শটে। আল্লাহ হাফেজ গাইস। এখন রাত 12:30, এখন আমাদের ঘুমাতে হবে। একটা মূল বিষয় হচ্ছে যে আমাদের আসার পর থেকে কাজ হয়নি, শুধু ব্রাউজিং হয়েছে। আসলে জানি না কেন জানি একটু অবহেলা হইতেছে। ইনশাল্লাহ রুটিন করার চেষ্টা করবো প্রতিনিয়ত, রুটিন অনুযায়ী কাজ করার জন্য। আমার প্রায় সময় এরকম রাতে হয়, এরকম ব্রাউজিং এ চলে যায়, মানে আমাদের হয়তো টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমাদের 2টা 2:30 বেজে যায় অনেক সময়। এখন একটু কম হয়, আগে অনেক বেশি হয়তো। ইনশাল্লাহ এটা আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন যেন আস্তে আস্তে ব্রাউজিং না কমে, আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো সুন্দর মতো দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ প্রতিনিয়ত ফানি কন্টেন্ট গুলো এবং মিনি ব্লগ নিয়ে কাজ করার জন্য। দর্শক, আমরা আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।